চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলেছেন এমন ইনিংসে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংস খেলেছেন আজ ভারতের বিপক্ষে। ৭৭ বলে ৪৬ রান করা রিজওয়ানের আজকের দিনে স্ট্রাইক রেট ছিল ৫৯.৭৪। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। দ্রুত ২ উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্বটা ছিল মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিলের উপর। সেই কাজটা দুজনে করেছেন বটে, তবে একটু বেশি ধীরগতিতে খেলেছেন কিনা দুজনে সেটা নিয়ে থাকতে পারে প্রশ্ন। বিশেষ করে অধিনায়ক রিজওয়ানের অতিরক্ষণাত্মক ভঙ্গির ব্যাটিং কিছুটা হলেও সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ইনিংস শেষে। ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংস থেমেছে ২৪১ রানে। সেখানে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপের অবদান অনেকখানি। যদিও বড় জুটির পথে রিজওয়ানের অতি সাবধানী ইনিংসটাকে শেষ পর্যন্ত জন্ম দিয়েছে ২ বিব্রতকর রেকর্ডের। চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলেছেন এমন ইনিংসে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংস খেলেছেন আজ ভারতের বিপক্ষে। ৭৭ বলে ৪৬ রান করা রিজওয়ানের আজকের দিনে স্ট্রাইক রেট ছিল ৫৯.৭৪। চলতি মাসের মাঝে ২ বার বিব্রতকর রেকর্ড গড়া রিজওয়ান পেছনে ফেলেছেন ২০০৪ সালে ওয়েলিংটনে মঈন খানের ৭৮ বলে ৫২ রানের ইনিংসকে। আর পাকিস্তান ক্রিকেটে ৫২ বছরের ওয়ানডে ইতিহাসেও বিব্রতকর এই রেকর্ডে উঠে এসেছে তার নাম, যদি সেটা আছে তালিকার ৩-এ। সবার উপরে শারজা স্টেডিয়ামে ১৯৯৬ সালে মঈন খানের ৭৭ বলে ৩৭ রানের ইনিংস। এরপরে আছে ১৯৮৯ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আমির মালিকের ইনিংসটি। ১১৬ বলে ৬৯ রান করা আমিরের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৫৯.৪৮। ৩-এ আছে রিজওয়ানের আজকের ইনিংসটি। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।